আমরা তো আগে আইসি অন্য গাড়ি দিয়ে আইছি 500 টাকা 600 টাকা করে। আপনার সুবিধার জন্য আপনি নিলেন না, আমাদের তো হালাই তুললেন শীত করে, তো আমরা কি করব? আরে 600 টাকা নিচ্ছে, আগে তো 550 টাকা ছিল। এটা তো গাড়ি কথা বলছে, কিন্তু গাড়ি তো এটা লোকাল। আমাদের কাছে মনে হয় গাড়িটা লোকাল, কারণ গাড়ি দেখাইছে আমাদেরকে এটা, আর গাড়ি দিতেছে এটা কোনো নাম নেই। নীলাচলে ভাড়া নিছে। আমরা টিকিট কি টিকিট দিচ্ছি এইটা? টিকিট তো এটা, টিকিটটা সামনে দাঁড়ান, টিকিটটা সামনে দাঁড়ান। এই যে এই টিকিট অনুযায়ী কি গাড়ি আছে যে টিকিটের নাম লেখা আছে? না না না, হ্যাঁ এই যে গাড়ি, এই গাড়ির নাম কি লেখছে? সেবা পরিবহন। এনে কি লেখা? এটা সেবা পরিবহন। এই যে পরিবহন সেবা গাড়ি তো দেখাই দিচ্ছে। সেবা 605 টাকা পিআইডি করা। এই যে একটা ভোগান্তি হচ্ছে কিনা আপনারা যে ডাইরেক্ট গাড়ি ভাড়া দিয়ে একাদেরকে জোর করছে কিনা বলেন? হ্যাঁ, যা সত্যি তাই বলেন। আপনি কি এটা ভোগান্তি মনে করছেন? অবশ্যই 100 টাকা বেশি নিতে আছে এখানে। আগে 500 টাকা ছিল, এবং এই কাউন্টারটা হচ্ছে নীলাচলে, এখন গাড়ি দিতে আছে সেবা গাড়ি। সিট নাই তো আপনাকে সিট নাই, ওনারা বলতেছে যেভাবে যাওয়া তো লাগবে। আমরা তো আগে আইছি অন্য গাড়ি দিয়ে আইছি 500 টাকা 600 টাকা করে আগে, আর এখন তো 600 টাকায় নিচে। কি জানে দিছেই না, বিরোধীহীন এক্সপ্রেস নাম। ও তখন এইটাই টিকিট এক এক রকম দিচ্ছে। তখন আমি কেমনে ঘুমবো? আমি আইসি হসপিটাল থেকে, আমার রিক্সা লাইনে নামে তো কয় যে কাউন্টার লন, তখন এবার আমার টাইনে নিয়ে আমার দিছে এটা। ভাড়া তো নিচ্ছে ডাইরেক্ট গাড়ি, অর্থাৎ মানে ঠিক আছে। তো তখন এটা তখন উল্টা না, বুঝলাম যে কোনো লোকজন না, কোন বছর ছাড়বো এটা? যাবেন কীভাবে? এটা ভোগান্তি না একটা। অন টাকা ছেলে তো টাকা দেন না আমাকে, তখন আমরা কী করবো? এখন কি ভোগান্তি একটা, যে ভোগান্তি হচ্ছে না তো? ভোগান্তি তো এটা। রোজার দিন রোজা রয়েছি, নামাজ পড়ি না, কিছু না, তো আমরা তো শেপ মতো তো কিছু হইল না। আপনার সুবিধার জন্য আপনি নিলেন না, আমাদের তো হালাই তুললেন শীত করে, তো আমরা কী করবো? এই গাড়ি এটাই কইছে, কয় সাইডে দিব, আমি কতক্ষণ ছাড়বো? কে এখনো সাইডে দিই, তো টিকিট ধরা দিল, এখন সাইডে দেয় মানুষ নেই গাড়িতে, এখন কখন ছাড়বো?